চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। চলো আজকে কি করা যায় তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখো, ক্যামেরা নিয়ে রেডি হয়ে বসে পড়েছি, কিন্তু কি বানাবো তার কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম আজকে একটা বেগুন পোড়া করব। তাই বেগুনটাকে ফার্স্টে আমি সর্ষের তেল লাগিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো যাতে তেলটা ভালো করে হয়ে যায়। তো এদিকে আমি এটাকে মাখিয়ে তেল মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, দিয়ে গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর একটা তাওয়া দিয়ে বেগুনটাকে আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। ছোটোবেলায় দেখতাম মায়েরা বেগুন পোড়া কীভাবে করতো, কিন্তু এখন তো সত্যি কথা বলতে উনুনের অতটা চল নেই, তাই গ্যাসেই বেগুন পোড়া হয়। আগের দিনে মানুষ কী করতো, উনুনে বেগুন পুড়তো, আলু পুড়তো, টমেটো পুড়তো, এগুলো খেতে খুবই ভালো লাগতো, যেহেতু উনুনের একটা টেস্ট আলাদা হয় আর গ্যাসের একটা টেস্ট অন্যরকম হয়। দেখো, গল্প করতে করতে অনেকটাই পোড়া হয়ে গেছে, তো আমি এটাকে ভালো করে পুড়ে নেব। মায়ের হাতের এই পোড়াগুলো আর মাখাগুলো খেতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আজকে একবার, এখন তো আর উনুন নেই আর আমাদেরও বাড়িতে উনুন নেই, তাই ভাবলাম গ্যাসে একবার আমি বেগুন পোড়ার চেষ্টা করছিলাম আস্তে আস্তে, কিন্তু গ্যাসে অনেক টাইম লাগে। উনুনে যত তাড়াতাড়ি হয়ে যায় বেগুন পোড়া, গ্যাসে অত তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগে। অনেকক্ষণ ধরে বসে বসে ধীরে ধীরে দেখো একটু একটু করে হয়ে গেছে, প্রায় এদিকটাও বাকি রয়েছে, তো আমি এদিকটাও ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। এই বেগুন পোড়া তার সাথে গরম ভাত বা রুটি খেতে খুব টেস্টি লাগে। তোমরা নিশ্চয়ই জানো, অবশ্যই তোমরাও খেয়েছো, তাই ভাবলাম আজকে আমি একটু বেগুন পোড়াই করব। তো দেখো, অনেকটাই পোড়া হয়ে গেছে আর একটু বাকি আছে, তো হালকা হালকা লো ফ্লেমে আমি পুড়ে নেবো, দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে এটা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হচ্ছে বেগুন পোড়াতে কী কী দেবো সেগুলো আমি পুরো রেডি করে নিই, ওটা ঠান্ডা হোক। তো এখানে আমি নুন নিয়েছি, লবণ, সাদা তেল, তার সাথে লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়েছি। যেহেতু নিরামিষ বলে আমি এখানে পেঁয়াজ অ্যাড করছি না, তোমরা চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারো। তো এখানে লবণ আর নুনটা দিয়ে আমি লঙ্কাটা ভালো করে মেখে নেব। খুব টেস্টি হয় এইভাবে মাখালে। তার সাথে যদি তুমি পোড়া লঙ্কা দিতে পারো আরও ভালো হয়, যেহেতু বৃহস্পতিবার লঙ্কাটা পোড়া হবে না, ওই জন্য শুধু বেগুনটাই পুড়লাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে যেন। তো বেগুন পোড়া ভালো করে মেখে নিই, আর এই বেগুন পোড়া দিয়ে মুড়ি, ভাত, রুটি তুমি যেটাই খাবে সেটাই খেতে খুব টেস্টি লাগে। দেখো ভালো করে লঙ্কাটা মেখে নেব, তার সাথে ধনেপাতাও দেবো। আর লঙ্কা পোড়াটা হলে ভালো হতো, কিন্তু লঙ্কা পোড়া তো যাবে না, তার জন্য ধনেপাতা আর লবণ আর নুন দিয়ে তেল দিয়ে ভালো করে মিহি করে মেখে নেবো। আর বেগুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, একদম নরম আর তুলতুলে, আর বেগুনটা কত পরিষ্কার। ভেবেছিলাম যদি পোকা হয় কি হবে, না, বেগুনটা কিন্তু খুব ভালো নরম তুলতুলে হয়েছে। আর অনেক বেগুন কি হয় একটু শক্ত টাইপের হয়, এটা কিন্তু শক্ত না, একদম নরম তুলতুলে আর মিহিভাবে মাখানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে বেগুন পোড়াটা। তো চলো, এখানে বেগুন পোড়া রেডি, ওইদিকে আমাদের খাওয়ারও রেডি। তো গরম গরম বেগুন পোড়া, রুটি, ভাত, তোমরা যেটাতে ইচ্ছে খেতে পারো। আমি তো একটু ভাত দিয়েই খাবো ভাবলাম, তাই একটু ভাত রেডি, ওইদিকে বেগুন পোড়া ভাত খেয়ে ফেলি। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো, পারলে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই।